ই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের ইলেকট্রনিক কপি আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাই কিন্তু পার্টিকুলারলি আপনারা এই ভিডিওতে দেখবেন। যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে অথবা যাদের ভোটার কার্ড এরকমভাবে বেন্ড হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে বেসিক্যালি, যাদের আগেকার ল্যামিনেশন ভোটার কার্ড ছিল, অথবা যারা ভোটার কার্ডের আবেদন করেছেন কিন্তু ভোটার কার্ড জেনারেট হয়ে গেছে কিন্তু এখনও আপনারা ফিজিক্যালি কার্ড হাতে পাননি, তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট হবে। তাই অবশ্যই কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। তো ই এপিক কার্ড বা ই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে voters.eci.gov.in এই পোর্টালেতে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা প্রথমেই পেয়ে যাবেন। এখানে আসার পরে নিচের দিকে এখানে অপশান পাবেন ই এপিক ডাউনলোড। আপনারা মোবাইল বা ডেস্কটপ যে কোনোভাবেই কিন্তু এই প্রসেসটি করতে পারেন। এই ই এপিক ডাউনলোডেতে জাস্ট এখানে ক্লিক করে দিলেই এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, আপনাকে লগ ইন ইন্টারফেসটা পপ আপটা চলে আসবে। কিন্তু যদি আপনি প্রথমবার এই ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকার কথা নয়, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে আগে। তো সাইন আপ করার জন্য এই নিচের দিকে সাইন আপের অপশান পেয়ে যাবেন। জাস্ট সাইন আপেতে ক্লিক করে আপনার যে নতুন মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচাটা বসাবেন এবং কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হওয়াটা কিন্তু খুবই ইজি, রেজিস্টার হতে গেলে কোনো হেপটিক প্রসেস এখানে কিন্তু নেই। আফটার রেজিস্ট্রেশন মানে রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটাতে আপনি রেজিস্টার হলেন সেই মোবাইল নাম্বারটি এখানেতে জাস্ট বসিয়ে দেবেন। এরপরে এখানে নিচের দিকে ক্যাপচাটা বসিয়ে নেবেন। এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে এই যে রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এখানে নিচের দিকে ভেরিফাই অ্যান্ড লগ ইনেতে ক্লিক করলেই আপনার যে লগ ইন ড্যাশবোর্ডটা চলে আসবে এবং এখানে সিম্পলি ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড এটা কিন্তু এই অপশানের মধ্যেই কিন্তু চলে আসবে। এখানে প্রথমেই অপশান পেয়ে যাবেন এন্টার এপিক নাম্বার। তো এখানে আপনার যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। যদি আপনার কাছে ফর্ম থাকে মানে আপনার কাছে এই মুহূর্তে এখনও ভোটার কার্ড এসে পৌঁছয়নি বা আপনার কাছে ভোটার কার্ডের নাম্বার নেই কিন্তু আপনি আবেদন করেছিলেন, সেই ফর্মের যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেইটাকেই কিন্তু এখানে আপনি বসাতে পারেন। তার জন্য এই ফর্ম রেফারেন্স নম্বরতে ক্লিক করে এখানে আপনি রেফারেন্স নাম্বারটা বসাতে পারেন। কিন্তু যদি আপনার কাছে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকে, আগে থেকে ছিল বা আপনার কাছে রয়েছে বা এসএমএস এসে গেছে, সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু বসানোর জন্য এপিক কার্ডেতে বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকে। তো এপিক নাম্বারেতে সিলেকশন থাকতে দিন এবং এখানে আপনার এপিক নাম্বারটা বসিয়ে নিন। বসিয়ে নেওয়ার পরে সিলেক্ট স্টেটেতে ক্লিক করলেই এখান থেকে আপনার যে স্টেট থাকবে মানে আপনার ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো স্টেটের থেকে আপনি বিলং করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সার্চ অপশানেতে ক্লিক করবেন। তাহলে ওই এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা যে ব্যক্তির তার এখানে নাম বাংলা এবং ইংরাজিতে চলে আসবে, রিলেটিভের নাম মানে গার্জেনের নাম বাংলা এবং ইংরাজিতে চলে আসবে, স্টেট তো চলে আসছেই এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা থাকবে সেটা চলে আসবে মানে বিধানসভা যেটা থাকবে সেটা চলে আসবে এবং মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করা থাকবে সেই মোবাইল নাম্বারটা চলে আসবে। যদি ইমেল থাকে তো আসবে, নাহলে আসবে না। আমাদের কেসেতে এই ব্যক্তির এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাই এখানে মোবাইল নাম্বারটা জায়গাতে এখানে শো করছে। আপনাদের কেসেতে যদি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে আগে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারে ভোটার কার্ডের সাথে মানে এপিক কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন সেটার পার্টিকুলার প্রসেস কিন্তু আমার এই চ্যানেলেতেই রয়েছে। ওপরে আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে দেখে আগে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করে নিতে পারেন। যখন লিঙ্ক হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এই এপিক কার্ডের প্রসেসটা এখান থেকে শুরু করতে পারবেন। ওকে, তো এখানে আমাদের কেসেতে মোবাইল নাম্বার লিঙ্ক অলরেডি রয়েছে তাই আমাদের কেসেতে খুবই ইজি হয়ে গেল ব্যাপারটা। এরপরেই জাস্ট এখানে নিচের দিকে একটু এসে সেন্ড ওটিপি বলে অপশান পাবেন, জাস্ট এখানেতে ক্লিক করে দিলেই এই যে ব্যক্তির এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলেতে 6 ডিজিটের ওটিপি যাবে এবং কোন মোবাইলেতে ওটিপিটা গেছে সেটা কিন্তু আপনারা এখানে 4টে ডিজিট সেই নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে দেখতে পেয়ে যাবেন। সুতরাং আপনারা বুঝতে পেরে যাবেন যে এই মোবাইল নাম্বারটাতেই গেছে। 6 ডিজিটের ওটিপিটা বসিয়ে নিয়ে সাবমিটেতে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড হওয়ার পরে কিন্তু এখানে ডাউনলোড ই এপিক কার্ডের অপশান চলে আসবে। তো আপনারা জাস্ট এখানে ডাউনলোড ই এপিকে ক্লিক করলেই আপনার মোবাইল বা ডেস্কটপেতে একটি ই এপিক বলে
ফাইল ডাউনলোড হয়ে যাবে, যেটা পিডিএফ হিসেবেই থাকবে। এবং এই পিডিএফটাকে যখন আপনারা ওপেন করবেন তখন কিন্তু আপনাদের কাছে যা আপনার যে ইলেকট্রনিক কপি ভোটার কার্ডের সেটা কিন্তু চলে আসবে। বুঝতে পারলেন? এটাকে আপনারা জাস্ট A4 সাইজে প্রিন্ট আউট করতে পারেন, অথবা আপনারা ল্যামিনেশন করে নিতে পারেন, অথবা আপনারা পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারেন আমাদের ডেডিকেটেড পোর্টাল থেকে, সেটা হচ্ছে cardcaresolution.in। আপনারা চাইলে এই পোর্টাল থেকে ভোটার কার্ডের পিভিসি কার্ড খুবই ইজিলি অর্ডার করতে পারবেন। তাহলে বুঝতেই পারলেন যে এপিক কার্ড মানে ভোটার কার্ডের ইলেকট্রনিক কপি ডাউনলোড করা এমন কিন্তু কিছু বড় বিষয় নয়, খুবই ইজি প্রসেস, কোনো হেপটিক বিষয় এখানে কিন্তু নেই। আমি খুবই ইজিলি দেখিয়েছি। যদি আপনাদের এরপরেও কোনো রকম কনফিউশন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।